নমস্কার মিত্র, আপনাদের আমার ইউটিউব তন্ত্রমন্ত্র চ্যানেল জগতে স্বাগত। তো মিত্র, গত এপিসোডে আমি আলোচনা করেছিলাম জ্যোতিষ জগতের ২৭টি নক্ষত্রের মধ্যে উজ্জ্বল যে নক্ষত্র মঘা নক্ষত্র, সেই মঘা নক্ষত্র সম্পর্কে। আজকে আমি আলোচনা করব পূর্ব ফাল্গুনী নক্ষত্র নিয়ে। এই পূর্ব ফাল্গুনী নক্ষত্র আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন। তো আজকে আমি আলোচনা করব পূর্ব ফাল্গুনী নক্ষত্র নিয়ে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র কারো কথা কী, বা পূর্ব ফাল্গুনী নক্ষত্রে কোনো জাতক বা জাতিকা যদি জন্মগ্রহণ করে তাহলে সেই জাতক বা জাতিকার স্বভাব বৈশিষ্ট্য কেমন হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা কিন্তু আজকে আমি আপনাদের সামনে করব। পূর্ব ফাল্গুনী নক্ষত্র সিংহ রাশির 13°20' থেকে 26°40' পর্যন্ত বিস্তৃত। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এবং অধিপতি দেবতা হচ্ছে যোনি। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রতীক হচ্ছে একটি দোদুল্যমান বিছানা। এছাড়াও এর পূর্ণ একটি প্রতীক হচ্ছে একটি খাটের উপর শায়িত এক মহিলা। এই নক্ষত্রটি 4টি উজ্জ্বল নক্ষত্র ও একটি অনুজ্জ্বল নক্ষত্র নিয়ে গঠিত। এটাকে ভগদৈবত নক্ষত্র বলা হয়। এই নক্ষত্র ষড়ৈশ্বর্য, সুখ সমৃদ্ধি, প্রেম, ভোগ, ইন্দ্রিয় সুখের কারক। সৃষ্টির মূল স্থান হচ্ছে যোনি। এর দ্বারা সৃষ্টির আহ্বান বোঝায় এবং এতেই জগতের উৎপত্তি বা প্রকাশ অবতারণা করে। এটি যদি বন্ধ থাকত তবে সৃষ্টি ধ্বংস হতো। আবার ব্যক্তিগত জীবনে যিনি এটি জয় করতে পেরেছেন তিনি কিন্তু মহামৃত্যুঞ্জয় হয়েছেন। কাজেই একদিকে যেমন এই নক্ষত্র দ্বারা বোঝায় ভোগ, ইন্দ্রিয় সুখ বা সৃষ্টিভোগ, তেমনি অন্যদিকে কিন্তু বোঝায় কামনারাহিত্য, বৈরাগ্য। একদিকে এই নক্ষত্র সৃষ্টির দ্বার ও বীজ, অন্যদিকে এর লক্ষ্য বৈরাগ্য ও প্রলয় বা ব্রহ্মে লীন হয়ে যাওয়া। এর কারকতা আরও নানান গুণের প্রকাশ পায়, যেমন আনন্দ, অধ্যবসায়, সাধনা, ফল লাভের উদ্যম, উন্নতির চেষ্টা, বাধা অতিক্রম করে নিজের উন্নতির পথ পরিষ্কার করা এবং কর্মের ফল লাভ করা, সেবা করা, সম্ভোগ করা, ভেঙে ভেতর থেকে বের করে নিয়ে আসা, যশ প্রতিষ্ঠা এই নক্ষত্রের বিশেষ গুণ। এরা মিষ্টভাষী ও ধীর স্থির, তবে একটু গম্ভীর প্রকৃতির হবে। যা করবে স্থির করে তা অনেক সময় প্রকাশ করে না, অর্থাৎ এরা যেটা করবে অনেক সময় সেটা কিন্তু এরা প্রকাশ করে না। অন্যের সমালোচনা করে নির্ভীকভাবে, এরা যদি কারো সমালোচনা করে সেটা তার সামনেই করবে, নির্ভীকভাবে করবে। এদের ভয় কম থাকে। মাঝে মাঝে কিছু স্বার্থ ভাব দেখা যায়, এদের মধ্যে আবারও মাঝে মাঝে কিছু স্বার্থ ভাবটা দেখা যায়। নারীর প্রতি এদের আকর্ষণ থাকে। যেহেতু এই নক্ষত্রের অন্য একটি প্রতীক খাটের উপরে শায়িত একটি মহিলা, এই কারণে এই নক্ষত্রের মধ্যে দেখা যায় আরাম প্রবণতা, বিলাসিতা, সৌন্দর্য প্রবণতা, রোমান্টিকতা ইত্যাদি। এছাড়াও এই নক্ষত্রের মধ্যে দেখা যায় ক্ষমাশীল, ধূর্ততা, লোকপ্রিয়, দয়াবান, শাস্ত্রজ্ঞানী, বিনয়ী, কষ্ট সহিষ্ণু, দেবভক্ত, পিতামাতা বিনয়ী। এদের মুখ সুন্দর হয়, কোমল কেশ হয় এবং এরা স্বচ্ছ বুদ্ধি, বহু কুটুম্বযুক্ত। এরা ধনবন্ত,
এবং এদের শিরাযুক্ত তিল চিহ্ন। এবার পূর্ব ফল্গুনী নক্ষত্রের দাম্পত্য জীবন কেমন হবে? পূর্ব ফল্গুনী নক্ষত্রে জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন সুখের হয়, তবে এদের দুই বিবাহের যোগ থাকে, সাংসারিক উন্নতির যোগ থাকে। পেশা বা জীবিকা, পূর্ব ফল্গুনী নক্ষত্র বৃত্তির মধ্যে নির্দেশ করে সরকারি চাকুরি, রেডিও, ট্রান্সপোর্ট, মিউজিক, পেন্টিং, মিউজিশিয়ান, গেমস, অটোমোবাইল স্টুডিও, ফটোগ্রাফি, ভেটেরিনারি ডক্টর, সিগারেট ম্যানুফ্যাকচারিং ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কিন্তু পূর্ব ফল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে বৃত্তি নির্দেশ করে। রোগভোগ, পূর্ব ফল্গুনী নক্ষত্র মানবদেহের হৃৎপিণ্ডকে নির্দেশ করে, মেরুদণ্ডকে নির্দেশ করে। রোগভোগের মধ্যে নির্দেশ করে আমবাত, তলপেট বেদনা, কোমরের রোগ, হার্টের দুর্বলতা, সন্তানহানি, মেরুদণ্ডের সমস্যা, রক্তচাপ, এইগুলো বোঝায়। এবারে শুক্ররিষ্ট কষ্ট হচ্ছে 1 বছর 7 মাসে, চন্দ্ররিষ্ট কষ্ট হচ্ছে 4 বছর 5 মাস 5 দিনে। এদের কোমরের যে রোগ হবে সেটা বোঝাচ্ছে 19 বছর 9 মাস 15 দিনে। এবং এদের আঘাত লাগবে, আঘাতপ্রাপ্ত হবে এরা 30 বছর 3 মাস 3 দিনে। এরা বিদেশে বা প্রবাসে কষ্ট পাবে 45 বছর 3 মাস 13 দিনে। এদের আয়ু হবে 87 বছর 1 মাস 15 দিন। মাঘ মাস শুক্লা দশমী শনিবার পূর্ব ফাল্গুনী নক্ষত্রে বেলা 10 দণ্ড সময়ে প্রকৃতিযোগে এদের মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রবল। এটা হচ্ছে এদের আয়ু। তাহলে আয়ু কী হবে? 87 বছর 1 মাস 15 দিন, মাঘ মাস শুক্ল দশমী শনিবার পূর্ব ফল্গুনী নক্ষত্রে বেলা 10 দণ্ডে সময়ে প্রকৃতিযোগে মৃত্যু হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। শুভ বৎসর কোন কোনগুলো? এদের শুভ বৎসর হচ্ছে 11 বছর, 15 বছর, 20 বছর, 24 বছর, 29 বছর, 33 বছর, 38 বছর, 42 বছর, 47 বছর, 51 বছর, 56 বছর, 60 বছর, 65 বছর এবং 69 বছর। তো মিত্র, আজকে পূর্ব ফল্গুনী নক্ষত্র সম্পর্কে বিস্তারিত যে আলোচনা করলাম, এবং আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আজ পূর্ব ফল্গুনী নক্ষত্র সম্পর্কে এইটুকুন আলোচনা। আপনাদের যদি আরও জানার কোনো বিষয় থাকে বা জানতে আপনারা আগ্রহী থাকেন তাহলে আপনারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া যে নম্বর আছে সেই নম্বরে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন। আজকে এই অবধি, নমস্কার।